নিয়ে কথা বলতে চাই। যদি কোনো সাথী আছে আমার রাসূলের আদর্শ উপরে কালেমা গ্রহণ করতে চায়, আমি তার জন্য ঘোষণা করে দিয়ে বলবো, এই ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। হানাফি বলেন, মালিকি বলেন, শাফিঈ বলেন, হাম্বলি বলেন, যারা ইমাম একমত, ইত্তেফাকুল উলামা সবাই একমত হয়ে বলেন, যদি কোনো ব্যক্তি কোনো সাথীর রাসূল আমার রাসূলের বিরুদ্ধে কথা বলতে চায়, যদি কোনো সাথীর রাসূল আমার রাসূলের চরিত্রের মধ্যে কালেমা গ্রহণ করে, তাহলে তার জন্য কোনো ঘোষণা থাকবে না, একটাই ঘোষণা থাকবে, তাকে হত্যা করতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে কথা বলে, যে ব্যক্তি রাসূলকে অপমাননা করে, তাকে হত্যা করে দেওয়া হবে। পূর্বে আমাদের শাসক ছিল, শাসক আমাদেরকে অনেক নির্যাতন করেছিল। আওয়ামী লীগ সরকার আমাদেরকে অনেক নির্যাতন করে তাকে আমরা মস্তক থেকে ক্ষমতাচ্যুত করেছিলাম, বাংলাদেশ থেকে তাকে তাড়িয়ে দিয়েছি। শুনে রাখুন, এখন বর্তমান যে সরকার আসবে তাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে, একটাই দাবি আমাদের, যদি রাষ্ট্র কায়েম করতে চান তাহলে একটা আইন আপনাকে অবশ্যই জারি করতে হবে। সেই আইনটা হলো, কোন ব্যক্তি যদি কোনো সাহাবীর রাসূল যদি আমার রাসূলের অপমাননা করে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের চরিত্র সম্পর্কে কথা বলে, তার বিরুদ্ধে আইন আমাদেরকে হত্যা করতে হবে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وقال الله تعالى وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মালিক আমাদের সবাইকে দীর্ঘ একটি বছর পর নতুন একটি আয়োজন করার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের সকলের আইডল, আমরা যাকে নেতা মানি, যিনি আমাদের সকলের সরদার মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পৃথিবীর জমিনে একজন শ্রেষ্ঠ নায়ক হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সর্বোত্তম আদর্শ অনুসারী করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পরিপূর্ণ চরিত্রের অধিকারী রূপে প্রেরণ করেছেন। দুনিয়ার জমিনে শুরু থেকে এই পর্যন্ত কিংবা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমি নবীর মতো কোনো মানুষ এত সুন্দর চরিত্রবান চরিত্রের অধিকারী হতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে সেরা চরিত্রের অধিকারী রূপে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন তাবী জিজ্ঞাসা করেন, সাআলতু আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করেন, আনিল আখলাক, তিনার চরিত্র কেমন ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না খুলুকুহু আল কুরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো পবিত্র কালামুল্লাহ শরীফ, অর্থাৎ
আল্লাহ তাআলা আমাদের মধ্যে যত আদেশ করেছেন আল্লাহর রাসূল সকল আদেশগুলো মেনে নিয়েছেন, যত নিষেধ করেছেন সকল নিষেধগুলো সকল বিধিবিধানগুলো নিজে মেনে নিয়েছেন। কখনো আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলেন নাই। আল্লাহ তাআলা যত বিধান নাযিল করেছেন আল্লাহর রাসূল সকল বিধানগুলো মেনে নিয়েছেন। আর পবিত্র কালামের মধ্যে যত কথা রয়েছে সবগুলো আল্লাহর রাসূলের চরিত্রের অধিকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের সকল আদেশ নিষেধ মানার কারণে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাহু লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে সকল চরিত্র থেকে উত্তম চরিত্রের অধিকারী রূপে প্রেরণ করেছি। হে নবী, দুনিয়ার জমিনে আপনার মতো এত সুন্দর চরিত্রবান কোন ব্যক্তি আসবে না। আপনার মতো চরিত্রবান, আপনার মতো চরিত্রের অধিকারী কাউকে আমি পাঠাই না, কখনো পাঠাবো না। আদম আলাইহিস সালাম থেকে আপনি পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন সবাই ভালো চরিত্রের অধিকারী ছিলেন, কিন্তু আপনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সর্দার, সবার চেয়ে আপনি সুন্দর চরিত্রের অধিকারী। আমাদের জানতে হবে চরিত্র এটা একটা সৌন্দর্য। মানুষের সৌন্দর্য দুই প্রকার, বাহ্যিক সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যত সৌন্দর্য রয়েছে সকল সৌন্দর্যের অধিকারী আল্লাহর রাসূল। চরিত্রের দিক দিয়েও যত সৌন্দর্য রয়েছে সকল চরিত্রের সৌন্দর্য আল্লাহর রাসূল। যেমন তোমার চেহারা তেমন তোমার চরিত্র। তাই আমরা আমাদের নেতাদের সম্পর্কে যেমন বলি আমাদের নেতাদের পবিত্র, আমাদের নেতাদের চরিত্র ফুলের মতো পবিত্র, এই ঘোষণা আমাদের নেতাদের জন্য বলবো না, আমি আমার রাসূলের নামে বলবো। আমার রাসূলের চরিত্র সকল ফুলের চাইতেও পবিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের আইডল। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যে ব্যক্তি জান্নাতে যেতে চায়, পরকালে থাকতে চায়, যে ব্যক্তি দুনিয়ার জমিনে শান্তি কামনা করে, পরকালে মুক্তির কামনা করে, সে যেন রাসূলের আদর্শকে উত্তম আদর্শ রূপে নিজের জীবন গঠন করে। মুহতারাম হাজির, আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আমার রাসূলের চরিত্রের সম্পর্কে কথা বলে, রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলে, রাসূলের চরিত্র হরণ করার চেষ্টা করে। তাদের জন্য আমাদের অবশ্যই ঘোষণা রয়েছে। মুহতারাম হাজির, যদি কোনো ব্যক্তি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলতে চায়, আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলতে চায়, যদি কোনো সাথী আছে আমার রাসূলের আদর্শ উপরে কালেমা গ্রহণ করতে চায়, আমি তার জন্য ঘোষণা করে দিয়ে বলবো, এই ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। হানাফি বলেন, মালিকি বলেন, শাফিঈ বলেন, হাম্বলি বলেন, যারা ইমাম একমত, ইত্তেফাকাল উলামা সবাই একমত হয়ে বলেন, যদি কোনো ব্যক্তি কোনো সাথীর রাসূল আমার রাসূলের বিরুদ্ধে কথা বলতে চায়, যদি কোনো সাথীর রাসূল আমার রাসূলের চরিত্রের মধ্যে কালেমা গ্রহণ করে, তাহলে তার জন্য কোনো ঘোষণা থাকবে না, একটাই ঘোষণা থাকবে, তাকে হত্যা করতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে কথা বলে, যে ব্যক্তি রাসূলকে অপমাননা করে, তাকে হত্যা করে দেওয়া হবে। পূর্বে আমাদের শাসক ছিল, শাসক আমাদেরকে অনেক নির্যাতন করেছিল। আওয়ামী লীগ সরকার আমাদেরকে অনেক নির্যাতন করে তাকে আমরা মস্তক থেকে ক্ষমতাচ্যুত করেছিলাম। বাংলাদেশ থেকে তাকে তাড়িয়ে দিয়েছি। শুনে রাখুন, এখন বর্তমান যে সরকার আসবে তাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে, একটাই দাবি আমাদের, যদি রাষ্ট্র আইন করতে চান তাহলে একটা আইন আপনাকে অবশ্যই জারি করতে হবে। সেই আইনটা হলো, কোন ব্যক্তি যদি কোনো সাহাবীর রাসূল যদি আমার রাসূলের অপমাননা করে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের চরিত্র সম্পর্কে কথা বলে, তার বিরুদ্ধে আইন তাকে হত্যা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের প্রিয় নবী, যাকে ভালোবাসা আমাদের কর্তব্য। আমাদের আত্মীয় স্বজন, ছেলে সন্তান, মাতা পিতা, পরিবার পরিজন যত সবকিছু আছে, সব চেয়ে আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। লা ইলাহা আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন,
যদি কোনো ব্যক্তি তার পিতা মাতা ছেলে সন্তান সকল আত্মীয় স্বজন ধন সম্পদ থেকে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, সে ব্যক্তি না কখনো কুশ্চিন কালেও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য আমরা নিজেদের চাইতে, নিজের জানের চাইতে, মালের চাইতে, পিতা মাতার চাইতে, সব চাইতে আমরা রাসূলকে বেশি ভালোবাসবো। আমার রাসূলের আদর্শ কেমন ছিল জানেন? মুসলমানদের প্রতি তিনি যেমন দরদি মানুষ ছিলেন, ঠিকভাবে অমুসলিমদের প্রতি তিনি দরদি মানুষ ছিলেন। মসজিদে নববীর মধ্যে এক ইহুদি একদিন দাঁড়িয়ে পেশাব করে দিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম ইহুদিকে থামানোর জন্য গিয়েছেন, ইহুদিকে ডাক দিতে গিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, তোমরা তাকে বাধা দিও না, সে তার কার্য পরিপূর্ণ করো। আমার রাসূলের ভাষা তো সুন্দর ছিলেন, আমার রাসূলের আদর্শ তো মধুর ছিলেন। তিনি ইহুদিকে কোনো বাধা দিলেন না, তার কাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি করলেন না, যাতে করে তিনি কোনো সমস্যার মধ্যে পড়ে না যায়, যাতে করে তিনি অসুস্থ না হয়ে যায়। ইহুদি তার কার্য সম্পূর্ণ করার পর আল্লাহর রাসূল দিনকে ডাক দিয়ে বলে, এটা মসজিদ, এখানে আল্লাহ তাআলার ইবাদত করা হয়, এখানে রব্বুল আলামিনকে সিজদা দেওয়া হয়। তোমাদের এখানে পেশাব পায়খানা করার জন্য রাখা হয় নাই, পেশাব পায়খানা করার জন্য বাহিরে তোমাদের জন্য রাখা হয়েছে জায়গা, তোমরা মসজিদে এসে কখনো পেশাব পায়খানা করবে না। আল্লাহর রাসূল তাকে কখনো ধমক দিয়ে কথা বলেন নাই, তাকে থাপ্পড় দিলেন নাই, তাকে কোনো আঘাত করেন নাই। এই সুন্দর চরিত্র দেখে, এই আদর্শ দেখে ওই ইহুদির সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল হাতে বাইআত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। আমার রাসূলের আদর্শ কেমন ছিলেন জানেন? কাফেরগণ আল্লাহর রাসূলকে অনেক নির্যাতন করত, কষ্ট দিত। মক্কার জমিনে আল্লাহর রাসূল যখন তায়েফ ময়দানে ইসলামের দাওয়াত দিতে যান, সেইখানে তাদেরকে ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে কঙ্কর পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করা হয়েছে। তবু আল্লাহর রাসূল কখনো তাদেরকে বদদুয়া দেন নাই। জিবরাইল আমিন দুইজন ফেরেশতা নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাহানের বাচ্চা, আপনি যদি চান তাহলে তায়েফ ময়দানে দুইটা বিশাল বিশাল পাহাড় রয়েছে, আপনি যদি অনুমতি দেন, দুই পাহাড়কে আমি চাপা দিয়ে সমস্ত তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেব। রাহমাতুল আলামিন বলেন, না না, এরা হয়তো আমাকে বুঝে নাই, আমি নবী হিসেবে এসেছি, এটা আমাকে বুঝতে পারে নাই, তবে পরবর্তীতে এদের প্রজন্ম যারা আসবে হয়তো তারা আমাকে চিনতে পারবে, বুঝতে পারবে। রাহমাতুল আলামিন তায়েফ ময়দান থেকে এক ইহুদির খেজুর বাগানে চলে যায়, সেখানে রক্তাক্ত অবস্থায় নিজের শরীর থেকে জামা দিয়ে রক্তগুলো মুছে আর রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে চিৎকার করে বলে, মালিক, এই তায়েফবাসী হয়তো আমাকে বুঝে নাই, কিন্তু আপনি আমাকে এমন চরিত্রের অধিকারী বানিয়ে দেন যাতে তারা আমার চরিত্র দেখে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় মুসলমানদের মধ্যে থেকে অধিকাংশ মুসলমান তায়েফ ময়দান থেকে আসে। এক ইহুদি আল্লাহর রাসূলকে এই অবস্থায় দেখে চিৎকার করে বলে, হে তায়েফবাসী, তোমরা কাকে হারাইছো? তোমরা কাকে আঘাত করেছো? এমন একজন মানবকে তোমরা আঘাত করে রক্তাক্ত করেছো যে মানুষকে আঘাত করার পরে কখনো তোমাদের বিরুদ্ধে বদদুয়া দেয় না, রবের কাছে তোমাদের নামে কোনো নালিশ করে নাই, শুধু তোমাদের জন্য দোয়া করেছে। মালিক, তারা আমাকে বুঝতে পারে না, আপনি তাদেরকে কষ্ট দিবেন না, শাস্তি দিবেন না। এই কথা শুনে অনেক কাফের, অনেক ইহুদি আল্লাহর রাসূলের এই মর্ম দেখে, এই সুন্দর চরিত্র দেখে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। রাহমাতুল আলামিন যেখানে যান সেখানে নূরে নূরান্বিত হয়ে যায়। মক্কার মানুষজন চিনতে পারলেন না, যখন মদিনায় চলে যায়, ওই মদিনা থাকার কারণে আমরা আজকে মদিনাকে মদিনাতুল মুনাওয়ারা বলে, আলোকিত মদিনা বলে। রাসূলের আদর্শ এত সুন্দর ছিল, এত সুন্দর আদর্শের অধিকার একজন নবীকে আমরা কিভাবে তার বিরুদ্ধে কালেমা লেপন করে, কিভাবে তার অবমাননা করে। যেহেতু আমরা মুসলিম, আমাদের শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবধি আমরা কখনো রাসূলের অবমাননা সহ্য করব না। আমাদের রাসূলের আদর্শ যেমন, আমরা নিজেদেরকে তেমন ভাবে গঠন করার চেষ্টা করব। রাসূল আমাদেরকে যেমন শিক্ষা দিয়েছেন তেমন ভাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করব। তুরস্কের কাহিনী, গত 1924 সালের কথা। সেই সময়ের খলিফা ছিলেন খলিফা হামিদ রাহমাহুল্লাহ। তিনি যখন খেলাফত প্রতিষ্ঠিত থাকেন, খেলাফত অনুষ্ঠিত থাকা অবস্থায় ফ্রান্সের মধ্যে বিশাল একটা মঞ্চের আয়োজন করা হচ্ছিল যে রাসূলকে অবমাননা করা হবে। ফ্রান্সকে ঘোষণা দেওয়া হয়, তুরস্ক বলে, হামিদ
হামিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি বেঁচে থাকতে তখন আমার রাসূলের বিরুদ্ধে কথা বলতে দেব না। আমি যতদিন বেঁচে থাকবো ফ্রান্স যদি আমার রাসূলের অবমাননার বিরুদ্ধে অবমাননা করে মঞ্চের আয়োজন করে, তাহলে আমি আমার সশস্ত্র বাহিনী নিয়ে পুরো ফ্রান্সকে জমিনের সাথে মিশিয়ে দেব। কারণ আমাদের রক্ত এমন হতে হবে। হামিদ রাহিমাহুল্লাহ তাআলার রক্ত যেমন ছিলেন, আমাদের রক্তকে যেমন মজবুত করতে হবে, গরম করতে হবে, যে আমরা এমন লোকের অনুসারী যে বলেছিলেন আমার রাসূলের বিরুদ্ধে যদি কথা বলা হয় পুরো রাষ্ট্রকে আমরা জমির সাথে মিশিয়ে দেব। আমিও বলবো যদি কোনো ব্যক্তি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে আমি তার জানকে হাতে নিয়ে নিব, তাকে রক্তাক্ত করে হত্যা করবো। প্রশাসনের কাছে আবেদন, যদি কোনো ব্যক্তি রাসূলের বিরুদ্ধে কথা বলে, রাসূলকে অবমাননা করে, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, ফাঁসি দেওয়া হবে, অথবা জনগণের হাতে তুলে নেবেন, জনগণ তাকে এই পাথর দিয়ে মেরে হত্যা করে দিবে। আল্লাহ ফাকরুল আলামিন আমাদের সবাইকে রাসূলের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।